আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কুরআনের এমন কিছু সূরা আছে যেগুলো আকারে খুব ছোট, কিন্তু অর্থে, রহমতে আর মর্যাদায় আকাশসমান বড়। সূরা কদর ঠিক তেমনি একটি সূরা, মাত্র ৫টি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রাতের কথা, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাতের নাম লাইলাতুল কদর। এই সূরার পেছনের ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের দিকে। একদিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগের উম্মতদের কথা শুনছিলেন। তখন তিনি এমন এক ব্যক্তির কথা বললেন, যে আল্লাহর পথে ১০০০ মাসেরও বেশি সময় জিহাদ ও ইবাদত করেছিল। এই কথা শুনে সাহাবারা অবাক হয়ে গেলেন। তাদের মনে কষ্ট লাগল। তারা ভাবলেন, আমাদের তো আয়ু খুবই কম, আমরা কিভাবে আগের উম্মতদের মতো এত দীর্ঘ ইবাদত করব? সাহাবাদের এই কষ্ট, এই আফসোস আল্লাহ তাআলা দেখলেন। তিনি জানতেন এই উম্মত বয়সে ছোট হলেও ঈমানে, আমলে এবং মর্যাদায় শ্রেষ্ঠ। ঠিক তখনই আল্লাহ তাআলা তার অসীম দয়া থেকে সূরা কদর নাজিল করলেন। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের জন্য আমি এমন একটি রাত রেখেছি, যার এক রাতের ইবাদতই হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম, অর্থাৎ প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। সূরা কদরের শুরুতেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কুরআনকে নাজিল করেছি কদরের রাতে। এর মানে হল, কুরআন হঠাৎ করে একদিনে ধাপে ধাপে নাজিল হয়নি, বরং কুরআন প্রথমে লোহে মাহফুজ থেকে একবারে দুনিয়ার আসমানে নাজিল করা হয় লাইলাতুল কদরের রাতে। এরপর প্রায় ২৩ বছর ধরে পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিল হতে থাকে। এই রাতের মর্যাদা এত বেশি কেন? কারণ এই রাতেই আল্লাহর কালাম দুনিয়ার মানুষের জন্য নাজিল হয়েছে। এই রাতেই মানুষের হেদায়েতের দরজা খুলে গেছে। এই রাতেই অন্ধকার থেকে আলোর পথে আসার পথ তৈরি হয়েছে। এরপর আল্লাহ বলেন, তুমি কি জানো কদরের রাত কি? এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যেন বলছেন, এই রাতের মর্যাদা মানুষ পুরোপুরি বুঝতে পারবে না। তারপর আল্লাহ নিজেই এর উত্তর দেন, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই কথার ভেতরে শুধু সওয়াব নয়, ভালোবাসাও আছে। আল্লাহ যেন বলছেন, হে আমার বান্দা, তুমি যদি এক রাত জেগে আমার জন্য দাঁড়িয়ে যাও, আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তোমার কল্পনার বাইরে। এই রাতে শুধু সওয়াবই বেশি নয়, আসমান থেকে নেমে আসে রহমত। সূরা কদরে বলা হয়েছে, এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা আল্লাহর হুকুমে দুনিয়ায় নেমে আসে। তারা কি নিয়ে আসে? তারা নিয়ে আসে শান্তি, দোয়া আর রহমত। এই ফেরেশতারা সেই সব ঘরে প্রবেশ করে, যেখানে মানুষ নামাজে দাঁড়িয়ে আছে, কুরআন পড়ছে, আল্লাহকে ডাকছে, চোখের পানিতে তাওবা করছে। তারা সেই বান্দার জন্য দোয়া করে, যে নির্বে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই রাত সম্পর্কে বলা হয়েছে, এই রাত পুরোটা শান্তি, কোনো অশান্তি নেই, কোনো অকল্যাণ নেই। ফজরের আলো ফুটে ওঠা পর্যন্ত শুধু শান্তি আর রহমত ছড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতকে কত গুরুত্ব দিতেন, তা হাদিসে স্পষ্ট। রমজানের শেষ ১০ দিন শুরু হলে তিনি ইবাদতে আরও বেশি ডুবে যেতেন। রাত জেগে নামাজ পড়তেন, পরিবারকেও জাগিয়ে দিতেন। তিনি আমাদের শিখিয়েছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খুঁজতে। এই রাতের জন্য তিনি আমাদের একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটাই লাইলাতুল কদরের সবচেয়ে বড় চাওয়া, কারণ যে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে, সেই আসল সফল। সূরা কদর আমাদের শুধু একটি রাতের কথা বলে না, এটি আমাদের শেখায় আল্লাহ বান্দার সামান্য আমলকে কত বড় করে দেন। এটি শেখায় আল্লাহ আমাদের কষ্ট দেখেন, আমাদের আফসোস বোঝেন, আর ঠিক সময়েই দয়া পাঠান। শেষ কথা একটাই, যে মানুষ লাইলাতুল কদরকে গুরুত্ব দেয়, সে আসলে আল্লাহকে গুরুত্ব দেয়। আর যে আল্লাহকে গুরুত্ব দেয়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। হে আল্লাহ, তুমি আমাদের লাইলাতুল কদর নসিব করো, আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের জীবন কুরআনের আলোয় ভরিয়ে দাও। আমিন।